আজ আমি তোমাদের সঙ্গে খুবই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটি তোমরা এখন সকলে বুঝতে পারছো। সেটি হচ্ছে তোমাদের ডিএভি মডেল পাবলিক স্কুলের মনিকা পাঠ্যপুস্তকের ক্লাস 9-এর ষষ্ঠ পাঠঃ তত্ত্বম ওসি এর অভ্যাস পাঠটি নিয়ে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে প্রত্যেকবারের মতো আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। তাহলে চলো আমি আর দেরি না করে সরাসরি অভ্যাস পাঠের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ তোমরা আমি অভ্যাস পাঠে চলে এসেছি। তো 1 নাম্বার কি আছে, এক পদেন সংস্কৃত ভাষায় উত্তর, এক কথায় সংস্কৃত ভাষায় উত্তর দিতে হবে তোমাদের। ক নাম্বার আছে শ্বেতকেতু কস্য পুত্র আসিত, শ্বেতকেতু কার পুত্র ছিলেন? তাহলে কি হবে, আরুণে, শ্বেতকেতু আরুণের পুত্র ছিলেন। খ নাম্বার শ্বেতকেতু কম উপেত্য বেদান অপঠাৎ, শ্বেতকেতু কার কাছ থেকে বেদ গ্রহণ করেছিলেন বা বেদ পাঠ করেছিলেন? তাহলে কি হবে, আচার্যম, আচার্যের কাছ থেকে অর্থাৎ গুরুর কাছ থেকে। গ নাম্বার পিতা কেন তত্ত্বজ্ঞানং প্রতিপাদয়তি, পিতা কিসের মাধ্যমে শ্বেতকেতুকে তত্ত্বজ্ঞান বুঝিয়েছিলেন বা তত্ত্বজ্ঞান দিয়েছিলেন? তাহলে কি হবে, অধলিখিত দৃষ্টান্তেন, নিচে একটি উদাহরণ ছিল তার মাধ্যমে। ঘ নাম্বার আরুণি শ্বেতকেতুং কিম আনিতুম আদিশাত, আরুণি শ্বেতকেতুকে কি নিয়ে আসতে আদেশ করেছিলেন? কি হবে, ন্যায়গ্রধ ফলম, মানে বট গাছের ফল। ও শ্বেতকেতু ন্যায়গ্রধ ফলে কিম অপশ্চাৎ, শ্বেতকেতু বট গাছের ফলে কি দেখতে পেয়েছিলেন? তাহলে কি হবে, অনুতরানি বীজানি, মানে ছোট ছোট অনেক বীজ দেখতে পেয়েছিলেন। চ নাম্বার স্থূলং জগৎ কস্মাৎ উদ্ভবতি, স্থূলং জগৎ অর্থাৎ একটি বিশাল সংসারের বা বিরাট সংসারের কি থেকে উৎপন্ন হয়? তাহলে অনিম্নহা, মানে ছোট ছোট জগৎ থেকেই একটি বিশাল জগতের সৃষ্টি হয়। ছ নাম্বার পিতা ন্যায়গ্রধ ফলস্য দৃষ্টান্তেন কিং প্রতিপাদয়তি, পিতা অর্থাৎ আরুণি বটগাছের ফলের উদাহরণের মাধ্যমে কি বোঝাতে চেয়েছিলেন? তাহলে কি বোঝাতে চেয়েছিলেন শ্বেতকেতুকে? তত্ত্বজ্ঞানম, মানে তত্ত্বজ্ঞান। তারপর দেখো 2 নাম্বার পূর্ণ বাক্যে সংস্কৃত ভাষায় উত্তর, পূর্ণ বাক্যে অর্থাৎ ফুল সেন্টেন্সে সংস্কৃত ভাষায় নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ক নাম্বার শ্বেতকেতু বিদ্যা প্রাপ্যং কিম অমন্যত, শ্বেতকেতু বিদ্যা অর্জন করে বা বিদ্যা লাভ করে নিজেকে কি মনে করেছিলেন? শ্বেতকেতু বিদ্যা প্রাপ্যং আত্মানং সর্বশ্রেষ্ঠ আহম ইতি অমন্যত, শ্বেতকেতু বিদ্যা অর্জন করে নিজেকে সর্বশ্রেষ্ঠ এরকম মনে করেছিলেন। খ নাম্বার আরুণি শ্বেতকেতুং কম প্রশ্নম অপৃচ্ছৎ, আরুণি শ্বেতকেতুকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? আরুণি শ্বেতকেতুম অপৃচ্ছৎ, আরুণি শ্বেতকেতুকে বলেছিলেন ইয়ৎ ইয়ানাসি কিং তৎ, দেখো এখানে লেখার জায়গা ছিল না বলে আমি লিখতে পারিনি, তো আমি বইয়ে দেখিয়ে দিচ্ছি এটার অ্যান্সারটা কোনটা লিখতে হবে। এই যে দেখো এই লাইন থেকে হবে ইয়ানাসি কিং তৎ ইয়েন শ্রুতেন অন্যত অশ্রুতম ওপি শ্রুতং ভবতি অমতং মতম অবিজ্ঞাতং চ বিজ্ঞাতং ভবতি ইতি, এতটুকু লিখলেই হয়ে যাবে। আরুণি শ্বেতকেতুকে বলেছিলেন যে ইয়ানাসি কিং তৎ, তুমি কি সেটা জানো? ইয়েন শ্রুতেন অন্যত অশ্রুতম অপি শ্রুতং ভবতি, বলছে যে কোনোদিন কারু কথা শোনে না সেও কিন্তু কথা মেনে নিতে রাজি হয়। অমতং মতম, যার কোনোদিন মতের মিল হয় না সেও কিন্তু মেনে নেয় সব কিছু। অবিজ্ঞাতং চ বিজ্ঞাতং ভবতি ইতি, যে কোনোদিন চিন্তা ভাবনা করতে পারে না তারও কিন্তু চিন্তা ভাবনার ধারণা তৈরি হয়। গ নাম্বার দেখো সর্বেষু দেহেষু ক অস্তি ইয়ো অজরাহ অমরস্য, সমস্ত শরীরের মধ্যে বা সমস্ত দেহের মধ্যে কে অজর অর্থাৎ অজেয়, মানে যাকে কোনোদিন জয় করা যায় না, এবং কে হচ্ছে অমর। তাহলে কি হবে, সর্বেষু দেহেষু আত্মা এব অস্তি ইয় অজরাহ অমরস্য চ, সমস্ত দেহের মধ্যে আত্মাই হচ্ছে একমাত্র অজর বা অজেয় এবং অমর। ঘ নাম্বার বস্তুতঃ বটবীজে ক তিষ্ঠতি, বলছে প্রকৃতপক্ষে বা বস্তুত পক্ষে বট গাছের বীজের মধ্যে কি থাকে?
বস্তুত বটবীজে এব মহান স্থূল শাখাদিমান ন্যায়গ্রোধ বটঃ উৎপন্ন সন তিষ্ঠতি। মহান স্থূল শাখাদিমান ন্যায়গ্রোধ বটঃ মানে বিশাল স্থূল অর্থাৎ বড় বড় শাখাযুক্ত বট গাছ উৎপন্ন হয়ে থাকে। একটি ছোট বট গাছের বীজ থেকে একটি বড় শাখাযুক্ত বট গাছ উৎপন্ন হয়। 1 নাম্বার ইয়াগতি কিং সৎ অস্তি, বলছে জগতে কোনটা হচ্ছে সত্য, বলছে ইয়াগতি আত্মা সৎ অস্তি, জগতে হচ্ছে আত্মাই একমাত্র সত্য। 3 নাম্বার দেখো অধলিখিত বাক্যেষু স্থূলাক্ষর পদানি আধারিকৃত প্রশ্ন নির্মাণ কুরুতু, বলছে নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং কিছু কিছু তোমাদের বোল্ড করে লেখা আছে, তো সেইগুলোকে তোমাদের প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে বা কোশ্চেন মার্কে কনভার্ট করতে হবে। ক নাম্বার আছে আরুণী শ্বেতকেতু পিতা আসিত, আরুণী শ্বেতকেতুর বাবা ছিলেন, তাহলে কি হবে আরুণী কশ্য পিতা আসিত। এই যে কশ্য আমার এখানে পুরোটা লেখার জায়গা নেই, তোমরা পুরোটা লিখে নিও আর অবশ্যই শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। আরুণী কার বাবা ছিলেন। খ নাম্বার শ্বেতকেতু আচার্যম উপেত্য বেদান অপঠৎ, শ্বেতকেতু আচার্যের কাছ থেকে অর্থাৎ গুরুর কাছ থেকে বেদ পাঠ করেছিলেন, তাহলে কি হবে কম। শ্বেতকেতু কম উপেত্য বেদান অপঠৎ, শ্বেতকেতু কার কাছ থেকে বেদ পাঠ করেছিলেন। গ নাম্বার দ্বাদশ বর্ষীয়ং তং পুত্রম আরুণী উবাচ, দ্বাদশ বর্ষীয়ং মানে 12 বছরের সেই পুত্রকে আরুণী বলেছিলেন, তাহলে কি হবে দ্বাদশ বর্ষীয়ং তং পুত্রম কহ উবাচ, দ্বাদশ বর্ষীয় অর্থাৎ 12 বছরের সেই পুত্রকে কে বলেছিলেন। ঘ নাম্বার শ্বেতকেতু বেদান আদিত্য আগচ্ছত, শ্বেতকেতু বেদ পড়াশুনো করে বা বেদ শিখে ভালোভাবে এসেছিলেন, তাহলে কি হবে শ্বেতকেতু কান আদিত্য আগচ্ছত, শ্বেতকেতু কি অধ্যয়ন করে বা শিখে আবার বাবার গৃহে ফিরে এসেছিলেন। ও নাম্বার বিদ্যাং প্রাপ্য স আত্মানং সর্বশ্রেষ্ঠম আমান্নাত, বিদ্যা অর্জন করে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেছিলেন, তাহলে বিদ্যাং প্রাপ্য স কম সর্বশ্রেষ্ঠ অমরনাথ, বিদ্যা অর্জন করে সে কাকে সর্বশ্রেষ্ঠ মনে করেছিলেন। 4 নাম্বার উদ্ধত স্বভাব স পিতু সকাশম আগাচ্ছাত, অহংকারী হয়ে সে বাবার কাছে এসেছিলেন, তাহলে কি হবে উদ্ধত স্বভাব স কস্য সকাশম আগাচ্ছাত, অহংকারী হয়ে সে কার কাছে এসেছিলেন। 6 নাম্বার পিতা দৃষ্টান্তেন তত্ত্ব জ্ঞানং প্রতিপাদয়তি, পিতা অর্থাৎ আরুণী উদাহরণের মাধ্যমে তাকে তত্ত্ব জ্ঞান বুঝিয়েছিলেন, তাহলে কি হবে পিতা দৃষ্টান্তেন কিম প্রতিপাদয়তি, পিতা উদাহরণ দিয়ে কি বুঝিয়েছিলেন। তারপর দেখো বর্গীর জ শ্বেতকেতু ন্যায়গ্রোধস্য ফলম আহরতি, শ্বেতকেতু কি ফল এনেছিলেন, তাহলে কি হবে শ্বেতকেতু কস্য ফলম আহরতি, শ্বেতকেতু কোন ফল নিয়ে এসেছিলেন। তারপর দেখো ঝ নাম্বার কেতু ফলে বীজানি অপশ্যতি, শ্বেতকেতু ফলের মধ্যে বীজগুলি দেখতে পেয়েছিলেন, তাহলে কি হবে শ্বেতকেতু কুত্র বীজানি পশ্যতি, শ্বেতকেতু কোথায় বীজগুলি দেখতে পেয়েছিল। তারপর দেখো 4 নাম্বার অধলিখিত প্রশ্নানান যথানির্দেশম উত্তর, নিচের কিছু তোমাদের প্রশ্ন দেওয়া আছে সেইগুলো যথাযথ উত্তর দিতে হবে, এগুলো সব গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। ক নাম্বার আছে তং কুলানু রূপং উদ্ধত ওসি, অত্র ওসি ইতি ক্রিয়াপদস্য কর্তৃপদম কিম, বলছে তুমি বংশের অনুরূপ ভাবে অহংকারী হয়ে গেছো, এখানে ওসি এই ক্রিয়াপদটার অর্থাৎ ভার্বটার কর্তৃপদ কি আছে মানে নাউন, তাহলে কে হয়েছিল না তং, তং এটা হচ্ছে তোমার কর্তৃপদ মানে তুমি। খ নাম্বার অনিম্ন স্থূলং জগৎ উদ্ভবতি, অনিম্ন মানে ছোট ছোট থেকে একটি বিশাল জগতের সৃষ্টি হয়। বাক্যে অস্মিন বিশেষণ পদং কিম প্রযুক্তম, এই বাক্যটার মধ্যে অস্মিন এটার বিশেষণ পদটা কি প্রযুক্ত আছে, এখানে বাক্যে অস্মিন এটার মধ্যে কোন বিশেষণ পদটা অর্থাৎ অ্যাডজেক্টিভটা যুক্ত আছে, তাহলে কি হবে স্থূলং, এটা হচ্ছে তোমাদের অ্যাডজেক্টিভ মানে বিশাল। তারপরে দেখো গ নাম্বার গুরুং প্রতি গচ্ছ অধ্যয়নার্থম, গুরুর কাছে যাও পড়াশুনো করার জন্য বা অধ্যয়ন করার জন্য। অত্র ক্রিয়াপদম কিম, এখানে ভার্ব কোনটা বা ক্রিয়াপদ, খুবই ইজি গচ্ছ, গচ্ছ মানে যাওয়া। তবে ঘ নাম্বার সমীপম ইতি পদস্য কিং পর্যায় পদম পাঠে প্রযুক্তম, সমীপম এই পদটার কোন পর্যায় পদ অর্থাৎ সমার্থক শব্দ বা ওয়ার্ড মিনিং এই পাঠটার মধ্যে যুক্ত আছে, তাহলে কি হবে সকাশম।
দন্তেস্ব কয়াকার তালবস্য ময়াসন্ত। তারপর দেখো 9 নাম্বার সূক্ষ্মঃ ইতি পদস্য বিলোম পদং পাঠাৎ চিত্বা লিখত। সূক্ষ্মঃ অর্থাৎ সূক্ষ্ম এই পদটার বিলোম পদ অর্থাৎ অপোজিট ওয়ার্ড তোমাদের পাঠ থেকে লেখো। তাহলে কি হবে? স্থূলঃ দন্তস্বয়ত হয় দীর্ঘ ল বিসর্গে স্থূল হয়। স্থূল মানে হচ্ছে বিরাট, সূক্ষ্ম মানে হচ্ছে ছোট। নাম্বার 5 অধলিখিত বাক্যানি কথা ক্রমানুসারং পুস্তিকায়াং লিখত। নিচে তোমাদের কিছু সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, তোমাদের ঠিকভাবে গুছিয়ে কোন ইনসিডেন্টের পর কোন ইনসিডেন্টটা ঘটেছিল সেগুলো তোমাদের লিখতে হবে। 1 নাম্বার কোনটা হবে? শ্বেতকেতু গুরু সকাশাৎ বেদান অপঠৎ। শ্বেতকেতু গুরুর কাছ থেকে বেদ পাঠ করেছিলেন। 2 নাম্বার হবে এটা বেদান আদিত্য শ্বেতকেতু অমরনাথ অহং শ্রেষ্ঠ অস্মি। হচ্ছে বেদ অধ্যয়ন করে বা বেদ ভালোভাবে শিখে নিয়ে শ্বেতকেতু নিজেকে সর্বশ্রেষ্ঠ আমি এরকম মনে করেছিল। নাম্বার 3 কোনটা হবে? আরুণী শ্বেতকেতু বট ফলম আনিতুম অকথাৎ। আরুণী অর্থাৎ তার পিতা শ্বেতকেতুকে বট গাছের ফল নিয়ে আসতে বলেছিলেন। নাম্বার 4 হবে আরুণী পুত্রং বট বীজস্য অন্তঃ দ্রষ্টুম অকথাৎ। আরুণী তার পুত্র শ্বেতকেতুকে বট গাছের বীজের অন্ত মানে ভিতরে দেখতে বলেছিলেন। মানে বট গাছটার একটা বীজ ছিল, একটা বড় বীজ, সেই বীজের ভিতরে বটের বীজের ভিতরে দেখতে বলেছিলেন। নাম্বার 5 হবে আরুণী শ্বেতকেতুম আত্মানা বিষয়ে উপাদিশাত। আরুণী শ্বেতকেতুকে আত্মানা মানে আত্মার বিষয়ে উপদেশ দিয়েছিলেন। নাম্বার 6 হবে আত্মজ্ঞানেন সর্বম অবিজ্ঞাতং জ্ঞাতং ভবতি। বলছে আত্মজ্ঞানের লাভ করে বা আত্মজ্ঞান অর্জন করে সর্বম মানে সবাই যে কিছু বোঝে না সেও কিন্তু জ্ঞানী হয়ে যায় বা তারাও কিন্তু সমস্ত জিনিস বুঝতে শেখে। আর নাম্বার 7 হবে এটা বস্তুত জগতি আত্মা এব সৎ। প্রকৃতপক্ষে বা বস্তুত পক্ষে জগতে আত্মাই হচ্ছে একমাত্র সত্য। তারপরে দেখো নাম্বার 6 শব্দানাম অর্থ সহ মেলনং কৃত্বা লিখন্তু। শব্দগুলির অর্থর সঙ্গে মিল করে লিখতে হবে। তো এখানে দেখো তোমাদের দেওয়া আছে একটা হেল্প বক্স। ক নাম্বার অদিত্য। অদিত্য মানে কি? ওয়ার্ড মিনিং যেটা। অদিত্য মানে কোন জিনিস শেখা, তাহলে কি হবে? পঠিত বা। তারপর দেখো খ নাম্বার আহরা। আহরা মানে কি? আনা, তাহলে আনায়া। তারপর দেখো গ নাম্বার ভিন্দি। ভিন্দি মানে কি হবে? ভেদনং কুরু মানে ভেঙে ফেলা। এবার ঘ নাম্বার হবে অনিম্নহ। অনিম্ন মানে হচ্ছে ছোট বা সূক্ষ্ম, সূক্ষ্মাত। তারপর দেখো ও নাম্বার হবে উপেত্য। উপেত্য হবে কি? সমীপম গতবা মানে কাছে যাওয়া, সমীপম গতবা। আর নাম্বার 7 দেওয়া লাস্ট পাঠাৎ চিতবা বিপরীতার্থান লিখত। তোমাদের যে পাঠটা পড়লে সেই পাঠটা থেকে খুঁজে বিপরীত অর্থ অর্থাৎ অপোজিট ওয়ার্ড লিখতে হবে। একটা দেখো উদাহরণস্বরূপ দেখিয়ে দিয়েছে, অনুরূপম থেকে হচ্ছে অননুরূপম। ক নাম্বার হচ্ছে অধিত্য। অধিত্য হচ্ছে অনধিত্য। অধিত্য মানে হচ্ছে জানা, অনধিত্য মানে হচ্ছে না জানা। আর আছে খ নাম্বার হচ্ছে শ্রুতম অশ্রুতম। শ্রুতম মানে হচ্ছে শোনা আর অশ্রুতম মানে হচ্ছে না শোনা। গ নাম্বার হচ্ছে মতম। মতম মানে হচ্ছে মত আর অমতম মানে হচ্ছে অমত। ঘ নাম্বার আছে বিজ্ঞাতম। কি হবে? অবিজ্ঞাতম। বিজ্ঞাতম মানে জানা, অবিজ্ঞাতম মানে অজানা। গ নাম্বার আছে দূরম মানে দূর আর সকাশম মানে কাছে। তো এখানেই তোমাদের তত্ত্বম ওসি ষষ্ঠ অভ্যাস পাঠটি সমাপ্ত হলো।